বন্ধুরা টানা 2 ম্যাচ হারার পর জয় ফিরেছে আবুধাবি নাইট রাইডার্স। আজকের ম্যাচেও কিন্তু ধারাবাহিকতা বজায় রেখেছে আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। তো প্রত্যেকটা ম্যাচেই কিন্তু এই দুজন প্লেয়ার দারুণ পারফরমেন্স করছে। বন্ধুরা আবুধাবি নাইট রাইডার্স আজকে আবারও ম্যাচ খেলেছে ডিজার্ট ভাইপার্সের এগাইনিস্টে। তো ডিজার্ট ভাইপার্সের এগাইনিস্টে কিন্তু আজকে ম্যাচটা জিতেছে। দারুণ বল করেছে আবুধাবি নাইট রাইডার্সের বোলাররা। তার সঙ্গে আজকে কিন্তু আন্দ্রে রাসেলও পুরো 4 ওভার বল করেছে, সুনীল নারিনও 4 ওভার বল করেছে। তো দেখো 155 রানের টার্গেট দিয়েছিল, সেখানে 155 রান কিন্তু আবুধাবি নাইট রাইডার্স ইজিলি শেষ করেছে 17 ওভার 2 বলে। আন্দ্রে রাসেল দারুণভাবে ম্যাচ ফিনিশ করেছে। তার সঙ্গে আবুধাবি নাইট রাইডার্সের একটা প্লেয়ার, ইউনাইটেড আরব আমিরাতের প্লেয়ার অর্থাৎ লোকাল প্লেয়ার আলিসান সাপারু, সে কিন্তু দুর্দান্ত খেলেছে, ওপেনিং এ খেলে 47 বলে 82 রানের একটা ইনিংস খেলেছে আজকে। তো একাই প্রায় ম্যাচটা বের করে দিয়েছে, কেননা টার্গেট খুব একটা বেশি ছিল না, 155 রানের টার্গেট ছিল। তো এই 155 রানের টার্গেট তাড়া করতে নেমে কিন্তু আন্দ্রে রাসেলও 10 বল খেলেছে, আন্দ্রে রাসেল 10 বল খেলে 24 রান করেছে। তো বেস্ট ফিনিশাররা সবসময় ম্যাচ ভালোভাবে ফিনিশ করে, আন্দ্রে রাসেলও কিন্তু সেরকম ভাবে ম্যাচ ফিনিশ করেছে। 3টে 6 মেরেছে, 240 স্ট্রাইক রেটে খেলেছে। তার সঙ্গে দেখো আবুধাবি নাইট রাইডার্সের বোলাররা আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ইমাদ অসীম, আলী খান প্রত্যেকেই ভালো বল করেছে। ইমাদ অসীমও কিন্তু 2টো উইকেট নিয়েছে, সঙ্গে 24 রান করেছে। আন্দ্রে রাসেল 4 ওভার বল করেছে, 29 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। সুনীল নারিন কিন্তু আজকে 4 ওভার বল করে 23 রান দিয়ে একটা উইকেট নিয়েছে। সুনীল নারিন কিন্তু প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছে। কোনো প্লেয়ার পারফরমেন্স করুক আর না করুক, সুনীল নারিনের পারফরমেন্সে কিন্তু কনসিস্টেন্সি আছে। তো প্রত্যেকটা ম্যাচে কিন্তু ধারাবাহিকতা বজায় রেখেছে, যে কারণে কিন্তু আজকের ম্যাচটা দারুণভাবে কন্ট্রোল করে খেলেছে এবং ম্যাচটা জিতেছে। তার সঙ্গে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের আরেকজন ফিনিশার অর্থাৎ রাসেলের ব্যাকআপ হিসেবে যাকে দলে নিয়েছে শার্ফেন রাদারফোর্ড, সেই শার্ফেন রাদারফোর্ড কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের এগাইনিস্টে ডিজার্ট ভাইপার্সের হয়ে খেলেছে। এই মুহূর্তে শার্ফেন রাদারফোর্ড কিন্তু খুব ভালো ফর্মে নেই। আজকের ম্যাচে ফিনিশার হিসেবে নেমেছিল, 21 বলে 28 রান করে আউট হয়ে গেছে, 4টে 4 মেরেছে, কোনো ম্যাক্সিমাম অর্থাৎ 6 নেই। তো শার্ফেন রাদারফোর্ডকে রাসেলের ব্যাকআপ হিসেবে নিয়েছে। অ্যাকচুয়ালি শার্ফেন রাদারফোর্ড রাসেলের মতোই ব্যাটসম্যান, রাসেলের মতোই ফিনিশার, কিন্তু এই মুহূর্তে শার্ফেন রাদারফোর্ডের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো নেই আবুধাবি নাইট রাইডার্সে। গত ম্যাচে 14 বলে 20 রান করেছিল, আজকে 21 বলে 28 রান করেছে। গত ম্যাচে কিন্তু নট আউট ছিল, আজকের ম্যাচে কিন্তু আউট হয়ে গেছে রাসেলের বলে। তবে সব থেকে ভালো লাগছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে রাসেল পুরোপুরি ফর্মে রয়েছে এবং বল হাতেও কিন্তু আজকে দারুণ বল করেছে। গত 2-3টে ম্যাচে কিন্তু রাসেল ভালো বল করতে পারেনি, তবে আজকে ভালো বল করেছে। তার সঙ্গে সুনীল নারিন তার ধারাবাহিকতা বজায় রেখেছে, প্রত্যেকটা ম্যাচে ভালো পারফরমেন্স করছে। এই পারফরমেন্সটা যদি সুনীল নারিন ধরে রাখতে পারে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু আইপিএল এ এবার সুনীল নারিন সবচেয়ে বেশি উইকেটের মালিক হতে পারে। কেননা ইডেনে 7টা ম্যাচ খেলবে, এই 7টা ম্যাচে কিন্তু সুনীল নারিন এক্স ফ্যাক্টর হবে কলকাতা নাইট রাইডার্সের। এছাড়াও লখনৌতে ম্যাচ খেলবে, চেন্নাইতে ম্যাচ খেলবে, এই দুটো গ্রাউন্ডে কিন্তু টার্নিং পিস হবে। এই দুটো গ্রাউন্ডে কিন্তু সুনীল নারিন কলকাতা নাইট রাইডার্সের এক্স ফ্যাক্টর হবে। তবে আবুধাবি নাইট রাইডার্স কিন্তু 4টে ম্যাচ খেলেছে, 4টে ম্যাচের ভিতর 2টো ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ হেরেছে, এখনো 6টা ম্যাচ বাকি রয়েছে। তো আপনাদের কি মনে হচ্ছে, আবুধাবি নাইট রাইডার্স কি প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।